আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ খোকন মিয়া, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। এটাই আমার পরিচয়। এছাড়া দেওয়ার মতো পরিচয় বর্তমানে তেমন কিছু নেই। আচ্ছা, আজকে আমি শুরু করতে চাচ্ছি নির্ণায়ক। তো বেশি কথা না বলে পড়াশোনার দিকে চলে গেলাম। আচ্ছা, নির্ণায়কের সংজ্ঞাটা হচ্ছে যে কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সমান সংখ্যক সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তাহলে এখানে বলছে যে কতগুলো রাশি বা পদ, তাহলে এগুলো হচ্ছে রাশি আমার A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। এগুলো হচ্ছে প্রত্যেকটা আমার একটি রাশি বা একটি পদ। এই একটি রাশি বা একটি পদকে আমরা এলিমেন্ট বলতে পারি বা এলিমেন্ট বলবো। এখন কথা হচ্ছে যে এখানে বন্ধনী বলতে কি বোঝায় হয়েছে যে খাড়া রেখা বা বন্ধনীর মধ্যে কি করব আমরা যে এলিমেন্টগুলো দিব, এগুলো কি হবে, সমান সংখ্যক কলাম হবে, সমান সংখ্যক সারি হবে এবং এগুলো বড় আকৃতির হবে। এখানে A1, A2, A3 বাকি যেগুলো আছে সব মিলে কি আমারটা বর্গাকার হয়ে গেছে না? তাহলে বর্গাকৃতির উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় সেটা হচ্ছে আমার নির্ণায়ক। এখন বলছে যে সমস্ত পদ বা রাশি নিয়ে নির্ণায়ক গঠিত এর উপাদান বা এলিমেন্ট বলে। যেগুলো নিয়ে গঠিত এটাকে আমরা উপাদান বা এলিমেন্ট বলতেছি। এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। এখন এটি হচ্ছে একটি নির্ণায়ক যার 3টি সারি ও 3টি কলাম আছে। নির্ণায়কের ক্রম হবে 3 এবং A1, B1, C1 এই হচ্ছে ক্রমগুলোর উপাদান, মানে উপাদানগুলো হচ্ছে ক্রম। এখন আমাকে অতি সংক্ষিপ্ততে এরকম একটা নির্ণায়ক দিয়ে বলতে পারে যে এটার ক্রম কত, তার মানে হচ্ছে 3/3, তাহলে এটা হচ্ছে ক্রম 3। নির্ণায়কের সারি ও কলাম সংখ্যাকে তার ক্রম বলে। তাহলে এটা হচ্ছে এই সংখ্যাটা দিয়ে আমরা ক্লিয়ার হতে পারি যে নির্ণায়কের সারি ও কলাম সংখ্যাকে তার ক্রম বলে। তার মানে কি আমার কলাম 3টা, সারি 3টা। এখন এখানে যারা নতুন তাদের একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আমি তো নতুন, আমি তো আসলে সারি কলাম অতটা বুঝি না। তো সারি কলামের বোঝানোর জন্য একবার সহজ টেকনিক সেটা হচ্ছে যে আমরা কি জানি র মানে সারি, তার মানে ROW, তাহলে এটা মানে সারি। ওকে, সারি। তাহলে এখন সারি কোনটা, সেটা আমরা অবশ্যই অনুভূমিক এবং কি উলম্ব এই জিনিসটা আমরা সকলেই জানি। তাহলে অনুভূমিক সেটা কোনটা, যেটা আমরা ভূমি বরাবর, মানে এক কথায় ভূমি বরাবর, যেমন আমরা লেখাগুলো লিখছি কি ভূমি বরাবর যাচ্ছে, ভূমি বরাবর। তো এইরকম এই ভূমি বরাবরটাই সারি। আর যেটা উলম্ব মানে খাড়া বরাবর, যেমন মাটি থেকে আকাশের দিকে একবারে যেটা লম্বা, মানে উলম্ব বরাবর, এটাই আমার কি কলাম। তো এটা আরো মনে রাখার সহজ টেকনিক যে শাড়ি, আমার মা বোনেরা যে শাড়িগুলো পরে, সেই শাড়িগুলো কি আমরা কি অনুভূমিক বরাবর লম্বা না, এই পাশে লম্বা। তো আমরা কি যে শাড়ি মানে কি এই রো, তার মানে কি আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে কি এটা এভাবে যাচ্ছে, এটা আমার রো, তার মানে এটা R1, দেখা যাচ্ছে যে এটা R2, এটা আমার কি R3। এখন কথা যে কলাম কোনগুলো, কলাম এই যে উলম্ব বরাবর। এখন কি করে আমরা ছেলেরা বা পুরুষেরা আমরা লুঙ্গি পরি, তো এই লুঙ্গি পরাটা কি আমরা নিচের দিকে উলম্ব বরাবর পরি না, এটা আমার কলাম। তাহলে বুঝতে পারছো যে কলাম কোনটা, সারি কোনটা হয়ে গেল। এখন আমার নির্ণয় বুঝতে গেলে যে জিনিসটা জানা অতীব জরুরি, সেটা
নির্ণায়কের ধর্মগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আশা করা যায় যে হচ্ছে নির্ণায়কের যে ম্যাথগুলো দেওয়া থাকবে এগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের প্রথমে হচ্ছে ধর্মগুলো জানতে হবে। ধর্মগুলো জানার জন্য আমরা প্রথম যে ধর্মটা আছে এখানে আমি লিখে রাখছি আগে, মূলত এটাও ক্লিয়ার করে বলা উচিত যে আমি কেন এগুলো আগে ক্লিয়ার করে রাখছি। আসলে যদি এগুলো আগে মানে লেখা না হয় তাহলে এগুলো লিখে লিখে বোঝাতে গেলে বা লিখে লিখে যদি ভিডিও তৈরি করি আমি, তাহলে সেক্ষেত্রে একটা ভিডিও অনেক লেন্দি হবে, অনেক দেখা যাচ্ছে একটা ভিডিও 50 মিনিট 40 মিনিট এরকম হতে পারে, তারও বেশি হতে পারে। তো অতক্ষণ হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে ধৈর্য অতক্ষণ থাকবে না ক্লাস দেখার, বা একটা একটা করে লেখা টাইম লাগবে অনেক। অতএব আমি এটা করছি যে আমি আগে খাতায় লিখে রাখছি যাতে হচ্ছে আমার বোঝাতেও সুবিধা হবে, যারা দেখবে তাদেরও দেখতেও সুবিধা হবে, তারা হচ্ছে এটা এভাবে স্ক্রিনশট নিতে পারবে, হ্যাঁ, তাদের জন্য সুবিধা হবে। তো এখন হচ্ছে নির্ণায়কের ধর্ম, 1 নম্বর ধর্মতে যাই। 1 নম্বর ধর্মতে বলা হয়েছে নির্ণায়কের সারি ও কলামসমূহ পরস্পর স্থান বিনিময় করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে হচ্ছে আমার a is equal 2137, এটা হচ্ছে আমার একটা নির্ণায়ক, যেটা হচ্ছে ক্রম 2, তার কারণ হচ্ছে সারিতে এলিমেন্ট 2টা, কলাম এলিমেন্ট 2টা। এখন কথা হচ্ছে যে এইটা যদি আমি সাধারণভাবে করি তাহলে আমার অবশ্যই তোমরা জানো যে হচ্ছে এটা এভাবে গুণ করতে হয়, প্রথম হচ্ছে এটা নেব, পরে হচ্ছে এটা নেব, এভাবে যতগুলো থাকবে এভাবে আগাবো। তো এটা তাহলে হচ্ছে 7 দুগুণে 14 আর হচ্ছে 3 একে 3, তার মানে আমার হচ্ছে কি আসতেছে, এটার অ্যান্সার আসতেছে 11। আবার যদি এখানে আমার ধর্ম অনুযায়ী আমি কি করলাম, সারি ও কলাম পরস্পর স্থান, এখন হচ্ছে কেউ সারি পরিবর্তন করতে পারে, কেউ কলামও পরিবর্তন করতে পারে। তো আমরা এখানে একটা দেখাইলাম যে হচ্ছে আমরা এখানে সারিটা পরিবর্তন করলাম। তো আমার হচ্ছে সারি 2 আর হচ্ছে 1 ছিল, এটাকে আমি কি করলাম কলামে নিয়ে আসলাম, আবার হচ্ছে এই সারিটাকে আবার কলামে নিয়ে আসলাম। তাহলে আমার হচ্ছে আবার যদি আমি করি তাহলে কি ওই অ্যান্সার একই আসতেছে। আবার আমরা এটাকে হচ্ছে এভাবে করতে পারি, এরপরে কি করলাম, যেমন হচ্ছে আমি এখানে সারিগুলোকে কলাম করছিলাম, এবার কলামগুলোকে সারি করব, এ ডাবল প্রাইম দিয়ে আছে এখানে দেখাইলাম জাস্ট যে হচ্ছে 2 3 আর হচ্ছে 1 7, মানে এবার হচ্ছে সারিগুলোকে কি করা হলো কলাম করা হলো। তাহলে এটা কত আসতেছে 7 দুগুণে 14 মাইনাস 3, তার মানে এটাও কি আসতেছে ওই 11। তার মানে আমরা সারিকে কলাম করি বা কলামকে সারি করি না কেন, আমাদের অ্যান্সার কি হবে ওই সেম আসবে। তাইলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা গেল। এরপর হচ্ছে আমরা আসি 2 নাম্বার। 2 নাম্বার যে আমাদের দুই নম্বর যে ধর্মটা রয়েছে, 2 নম্বর ধর্মতে হচ্ছে যে নির্ণায়কের পাশাপাশি দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মান এর চিহ্নর পরিবর্তন হয়। এখানে এই কথাটা দ্বারা বোঝাইছে যে হচ্ছে যদি আমরা নির্ণায়কের পাশাপাশি দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করি তাহলে এর মান ঠিক থাকবে কিন্তু হচ্ছে চিহ্নের পরিবর্তন আসবে, এটাই বোঝানো হয়েছে। তো এটা আমার হচ্ছে নির্ণায়ক 3128, এটার পাশাপাশি মানে পাশাপাশি বলতে বোঝানো হয়েছে যে এই সারিটাকে আমি কি করব এখানে নিয়ে আসবো, এই সারিটাকে এখানে নিয়ে আসবো, পাশাপাশি স্থান পরিবর্তন। যেমন এখানে হচ্ছে বি দিয়ে একজনের নাম আর দিয়ে একজনের নাম, দুইজন বসে আছে, এখন দুইজন কি করলো যে হচ্ছে একজনকে বললো তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় গিয়ে বসতেছি। তো এটাই হচ্ছে পাশাপাশি স্থান পরিবর্তন। তো পাশাপাশি স্থান পরিবর্তন করলে এটা স্বাভাবিক নিয়মে আসতেছে 22। যদি আমরা এটার স্থান পরিবর্তন করি তাহলে স্থান পরিবর্তন করলে হচ্ছে 2831। 28 বলতে হচ্ছে নিচের হচ্ছে 2 নম্বর সারিকে 1 নম্বর সারিতে নিয়ে গেলাম, 1 নম্বর সারিকে 2 নম্বর সারিতে নিয়ে আসলাম। এটা করলে আমাদের হচ্ছে 2 1 2, 3 8 24, তার মানে হচ্ছে কি -22 আসতেছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এটা হচ্ছে আমরা ভাই 2টা দিয়ে করলাম,
মানে ক্রম 2 দিয়ে করলাম, যদি ক্রম 3 দিয়ে করি, অথবা এরকম আসতে পারে, তাহলে ক্রম 3 দিয়ে করলে তো ওটা পারাই যাবে। এবার যদি এরকম আসতে পারে যে ভাইয়া এটা তো আমরা হচ্ছে সংখ্যা দিয়ে করলাম, কিন্তু যদি এ বা বি এগুলো দিয়ে করি তাহলে সেক্ষেত্রে ওটা কেমন হতে পারে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেখব। সেক্ষেত্রে আমরা দেখব যদি সংখ্যা দেয়া না থাকে, যে এরকম দেয়া আছে, তাহলে আমাদের এখানে একবার এটা মনে রাখতে হবে যে যখন আমরা একবার করছিলাম তখন আমাদের মানের একটা চেঞ্জ আসছিল, মানে মাইনাস আসছিল, কিন্তু এখানে হচ্ছে আমার করার কত লাগবে, 3বার করা লাগতে পারে। তো আমি এখানে প্রথমে GHI DEF এই দুইটাকে আমি পাশাপাশি স্থান পরিবর্তন করব, আর এইটাকে আমি ঠিক রাখবো। তো এটাকে আমি ঠিক রাখলাম, এটা হচ্ছে এখানে নিয়ে গেলাম, এটা এখানে নিয়ে হচ্ছে পাশাপাশি স্থান পরিবর্তন করলাম। তো পাশাপাশি স্থান পরিবর্তন করলে আমরা আগে যেখানে করছিলাম ওটাতে হচ্ছে সামনে একটা মাইনাস চলে আসছিল, তো আমরা এখানে সামনে একটা মাইনাস দিলাম। এখন কথা হচ্ছে যে যেহেতু আমার একটা বাকি থাকলো, এবার এটাকে আমি পরিবর্তন করব। তো আমরা এবার করলাম কি, এইটাকে আর এটাকে পাশাপাশি স্থান পরিবর্তন করলাম। এই দুইটাকে পাশাপাশি স্থান পরিবর্তন করলে আমার আসতেছে তাহলে GHI A প্লাস বি, এ বি সি আর হচ্ছে DEF, এটা আসতেছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে তো হচ্ছে মাইনাস আসলো, এখানে আবার প্লাস হলো কেন? এখন বুঝতে হবে যে একবার যখন আমরা পাশাপাশি স্থান পরিবর্তন করছিলাম তখন আমাদের একটা মাইনাস আসছিল, যখন এই একটা মাইনাস এখানে আসেই, আবার এইটাকে যখন আবার পাশাপাশি পরিবর্তন করলাম তাহলে এখানে দেখো একটা মাইনাস ছিল, এটা একটা মাইনাস ছিল, এটা একটা মাইনাস, আবার একটা মাইনাস চলে আসলো। তো মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয় না? সেই প্লাস হচ্ছে এটা। ওকে, এখন ধর্ম 3-এ আমরা যদি আসি, তো আমরা হচ্ছে 3 নম্বর ধর্মটা নিয়ে কথা বলছিলাম। 3 নম্বর ধর্মটা হচ্ছে যে নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানও সেই নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ হয়। এখানে মূলত কথাটা হচ্ছে যে আমি একটি নির্ণায়কের মান বের করলাম, নির্ণায়কের মান বের করার পর যদি আমি সেই মানটার সাথে নির্দিষ্ট একটা সংখ্যা গুণ করি তাহলে সেই নির্দিষ্ট সংখ্যাটি সেই নির্ণায়কের মানের সাথে গুণ হয়। যেমন হচ্ছে এখানে এ একটি নির্ণায়ক, এই নির্ণায়কের আমি হচ্ছে মান বের করলাম 14 - 3 11। এখন এই মানটার সাথে যদি আমি এম গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে এটার মান হলো 11 এম। হ্যাঁ, কিন্তু যদি আমি এমটাকে আমি যদি এরকম করে করতে চাই যে এমটাকে আমি গুণ করে করব, ঠিক আছে, গুণ করে করলাম, তাহলে এমটাকে গুণ করার ক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে যখন আমি কোনো নির্দিষ্ট সংখ্যা গুণ করব, এটার নিয়ম হচ্ছে হয় একটা কলামের সাথে গুণন করব, হয় একটা কলামের সাথে গুণ করব, নয়তো একটা সারির সাথে গুণ করব, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, উপরের সারির সাথে গুণ করে দিলাম, তাহলে উপরের সাথে সারির সাথে গুণ করে দিলে এখানে হচ্ছে 2m, এখানে শুধু m, তাহলে এটাকে যদি আমি গুণ করি 7 দুগুণে 14m আর হচ্ছে 3m, তাহলে হচ্ছে আমার 11m। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শর্ত বা ধর্ম, যে আমরা হচ্ছে গতগুলো 3 পর্যন্ত করছি, এখন আমরা 4 নম্বর ধর্মটা দেখব। 4 নম্বর ধর্মতে বলা হয়েছে নির্ণায়কের সারি, নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলো ভুক্তি 2 বা ততোধিক পদ নিয়ে গঠিত হলে নির্ণায়কটিকে অপর 2 বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা হয়। এখানে বলা হয়েছে মূল যে কথাটা, যে সবগুলো ভুক্তি 2 বা ততোধিক পদ নিয়ে গঠিত, এটা আমার একটা ভুক্তি বা পদ, তাহলে এটাকে হচ্ছে 2 বা ততোধিক নিয়ে গঠিত হলে নির্ণায়কটিকে অপর 2 বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা হয়। এটা বোঝা গেছে যে যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা 2 বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লিখব, ঠিক আছে। তাহলে আমার এখানে আছে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ কলাম, আর এগুলো হচ্ছে সি ডি বি, ডি এ ডি, এগুলো দেওয়া হচ্ছে। এখন এই যে এখানে এ প্লাস বি আছে, এখানে
এ মাইনাস থাকতে পারে, এ মাইনাস বি থাকতে পারে। যদি এ মাইনাস বি থাকে তাহলে সবগুলোতে এ মাইনাস বি থাকবে, যেহেতু এ প্লাস বি আছে সবগুলোতেই হচ্ছে প্লাস আছে। ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাস থাকবে, প্লাস থাকলে প্লাস থাকবে। তো এখন আমরা যদি এখান থেকে শুধু এ বি সি নেই, তাহলে ঠিক আছে, এ বি সি এখান থেকে নিলাম, এ বি সি, তাহলে আমার থাকলো কি, তাহলে এ বি সি নিলে এটা আপাতত বাদ, তাহলে সি ডি বি আর হচ্ছে ডি এ ডি। তারপর হচ্ছে এখানে আমার কি আছে, প্লাস আছে, তাহলে এখানে প্লাস আছে, আমি এখানে প্লাসটা দিলাম, এখানে প্লাস আছে, আমি প্লাসটা এখানে দিয়ে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখো আমার কি আছে, দেখো এখানে বি আছে, সি আছে, এ আছে, তাহলে বি সি এটা দিয়ে দিলাম, বাকি যেগুলো ছিল এগুলো আগের মতোই। তো আপাতত তোমরা হচ্ছে এটা এতদূর পর্যন্ত শিখে রাখো, এটা যখন আমরা ম্যাথে করব, ম্যাথে ডিটেলসে করব, এটা আপাতত এখান পর্যন্ত। এখন হচ্ছে ধর্ম 5, নির্ণায়কের দুইটি সারি বা দুইটি কলাম অভিন্ন অর্থাৎ একই হলে, আমরা অনেক সময় অভিন্ন কথাটাকে গুলিয়ে ফেলি, আসলে অভিন্ন মানে কি আলাদা না, অভিন্ন মানে হচ্ছে একই, একই হলে নির্ণায়কের মান শূন্য হবে। যেমন এ একটি নির্ণায়ক, এর আমরা দেখতে পাচ্ছি যে কলামের মান একই, সারির মান বা এলিমেন্টগুলো একই। ঠিক আছে, যখন একই হবে তখন আমরা এখানে শর্ত অনুযায়ী জানতেছি যে এটা কী হবে, জিরো হয়ে যাবে, জিরো। এখন যদি আমরা অনেক সময় মনে করি যে না এটা জিরো কেমনে আসে, এটার আমি ব্যাখ্যাটা কী হতে পারে, তাহলে ঠিক আছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে, কলমে খালি শেষ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জানি যে আমাদের গুণ যখন আমরা করি নির্ণায়কগুলো, তাহলে এভাবে গুণ করি আমরা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি এভাবে গুণ করলাম, 6 কত হচ্ছে 42 মাইনাস 6 42, তাইলে আমার কী হচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু শর্টকাট আমাদের জানার উপায় বা শর্টকাট সব কিছুতেই লাগে। সো আমরা কী করব, যে কলামের এলিমেন্ট আর হচ্ছে কি সারির এলিমেন্ট যদি একই হয় বা দুইটি কলাম যদি সেম হয়, দুইটি সারি যদি সেম হয়, তাহলে আমরা কী হবে, ওটা জিরো লিখতে পারি। ঠিক আছে, এরপর আমরা আর একটাতে আসি, এটা যদি এক্সাম্পল 1 হয়, এটা এক্সাম্পল 2, এখানে দেওয়া আছে, এখানে তো আমরা হচ্ছে সংখ্যা দিয়ে করলাম, এখানে একটু কনস্ট্যান্ট মান দিয়ে করি, তাহলে এখানে বা এগুলো দিয়ে করলে তাহলে এখানে কত হচ্ছে, যে A1 B1 C1 A2, ও সরি এখানে A1 B1 C1 D1 C1 হ্যাঁ, এইটাতে এখানে দেখা যাচ্ছে যে প্রথম কলাম তৃতীয় কলামের এলিমেন্টগুলো একই। তো আমাদের এখানে লেখা আছে যে নির্ণায়কের দুইটি সারি বা দুইটি কলাম অভিন্ন বা একই হলে, অভিন্ন অর্থাৎ একই হলে নির্ণায়কের মান হবে শূন্য। তার মানে দুইটি কি অভিন্ন হচ্ছে আমার, তার মানে এটা কি আমি লিখতে পারি জিরো। এখন অনেকে বলতে পারে যে আমি এটা একবারে জিরো লিখবো না, আমি এটা একটু ডিটেলসে করতে চাই। তো ডিটেলসে করতে চাইলে আমরা এখান থেকে এই যে কলামটা আছে, এই কলামটা থেকে আমরা A1 কমন নিতে পারি, আর এই তৃতীয় যে কলামটা আছে এই কলামটা থেকে C1 কমন নিতে পারি। তো এখান থেকে A1, এখান থেকে যদি আমরা C1 কমন নেই, তাহলে এখান থেকে A1, এখান থেকে C1 কমন নিলে আমাদের তাহলে এগুলো থাকতেছে 1 1 1 1 1 1, তাহলে আমরা কি আবার এখানে পাচ্ছি না, আবার এখানে দুইটি কলাম আমাদের ওই সেম একই হচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটাকে আমরা জিরো লিখতে পারি। এখন আমাদের হচ্ছে আমরা 5 নম্বর ধর্মে চলে যাই, 5 নম্বর হয়ে গেল, 6 নম্বর ধর্ম। আমাদের 6 নম্বর ধর্মে বলা আছে যে নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলো অন্য একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণিতক বা নামও, তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। তাহলে আমরা এর আগেরগুলো দেখলাম যে দুইটি কলাম বা দুইটি সারি যদি অভিন্ন হয় অর্থাৎ একই হয়, তাহলে তার কী হবে, সেই নির্ণায়কের মান শূন্য হবে। এখানেও মান শূন্য হবে, কিন্তু শর্তটা কি, শর্তটা হচ্ছে যে নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলো অন্য একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তি বা গুণিতক বা নামও, তাহলে নির্ণায়কের মান হবে শূন্য। তো আমি এখানে আগে লিখে রাখছি, এখানে দেখো এখানে আমাদের হচ্ছে 2 3 আর হচ্ছে 20 30,
2 3 20 30 হচ্ছে আমার নির্ণায়ক, কিন্তু এইখানে এটা হচ্ছে আগে লিখে রাখছি আমি। সেটা হচ্ছে এখানে দেখো যে হচ্ছে 20-এর ঘরে যদি আমরা হচ্ছে নামতা ইয়ে করি, তাহলে এখানে আমার হচ্ছে 2 কি 2 হচ্ছে গুণিতক, যেটা নামতার কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে 10 দুগুণে 20। আবার এখানে 30-এর গুণিতক হচ্ছে কি 3, তার মানে হচ্ছে 3 দশে 30। ঠিক আছে, তাহলে হচ্ছে যদি 30 হয়, তার মানে কি এগুলো হচ্ছে কি ভক্তিগুলো গুণিতক গুণিতক আকারে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, একদম 0 লিখে দিতে পারি। অথবা আমরা যদি এটা এভাবেও করি যে এই যে সারিটা আছে, এই সারিটা থেকে আমি 10 কমন নিলাম। ঠিক আছে, 10 যদি আমি কমন নেই, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আবার হচ্ছে এই কলাম, এই মানে হচ্ছে এই কলাম আর এই কলাম, দুইটা কলামের এলিমেন্টগুলো একই হচ্ছে। তার মানে যখন এলিমেন্ট একই হবে দুইটা কলামের, তার মানে এটা আমি কি লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি 0। ঠিক আছে, তাহলে এটাও 0 হয়ে গেল। এখন আমরা এটা এইভাবে করতে পারি, এখানে আবার এভাবে করতে পারি। তাইলে হচ্ছে 30 দুগুণে 60 আর হচ্ছে 3 বিশং 60, তাইলে মানে কি অ্যাপ্রক্সিমেটলি 0 হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, আর এটার আরেকটা এভাবে দিতে পারে অনেক সময় যে 1 2 3 2 4 পি 179, এটা দিয়ে বলছে যে এটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে পি এর মান আমার কত। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে এখানে 2-এর গুণিতক 1, 4-এর গুণিতক 2, তার মানে এখানে পি, এখানে যে সংখ্যাটা আছে তার মানে এইটার গুণিতক 3। তার মানে এখানে আমরা দেখি এটা কত হারে বৃদ্ধি পাচ্ছে, 2 1 2, তার মানে এটা হচ্ছে কি 2 দুগুণে 4, তার মানে গুণিতকগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে আমি এটা স্বাভাবিক নিয়মে করতে পারি যে এখানে আমার হচ্ছে যেহেতু 3 আছে, তার মানে এটার গুণিতক হচ্ছে 2, তার মানে 3 দুগুণে 6, তার মানে আমার অ্যান্সার হবে 6। পি ইজ ইকুয়াল 6, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তোমাদের হচ্ছে নির্ণায়কের শুরু থেকে ধর্মগুলো মোটামুটি হয়ে গেল। এরপর আমরা নির্ণায়কের সারি এবং কলাম দিয়ে কিছু ম্যাথ করব, তার পরবর্তীতে আমরা ডিটেলস ম্যাথে চলে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।